হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের হাতে মাখা পাবদার রেসিপি করে দেখাবো। তাহলে চলো আমি কি করে বানাই দেখে নাও। তো আমি এখানে 7খানা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখেছি। আর এখানে গরম জলে ভিজিয়ে রেখেছি 2 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা। তো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভিজে গেলে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আগে পেস্টটা আমি বানিয়ে নেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো এখানে দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি 4 চামচ তেল। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার জিরে আর লঙ্কা বাটাটা আমি এখানে মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। খুব ভালো করে মশলাটা একসাথে মিশিয়ে নিয়ে তারপর একে একে মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভালো করে সাথে মেখে নেব। এই রান্নাটা আমি আমার দিদার থেকে শিখেছি। আর দিদাকে দেখতাম ভালো করে মাছটা মাখার পরে লাস্টের যে হাতের মশলাটা সেটা একটু জল দিয়ে ধুয়ে মাছের ঝোলে মিশিয়ে দিত। জানি না কেন মা ঠাকুমার হাতের এইসব রান্না বা দিদার হাতের এইসব রান্না ওই যে হাত ধোয়া জলটা দিত তাতেই বোধহয় টেস্ট এত ভালো হতো। তো দেখো খুব ভালো করে আমি মাছগুলোকে মশলার সাথে মেখে নিয়েছি, যাতে খুব ভালো করে মাছের গায়ে মশলা লেগে যায়। আর প্রত্যেকটা মাছ দেখো আমি আলাদা আলাদা করে দিয়েছি, যাতে 2 পিঠ খুব ভালো করে সেদ্ধ হতে পারে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। এবার ফুল আছে আমি 5 মিনিট রান্না করে নেব। তো দেখো 5 মিনিট হয়ে গেছে আর ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এই মাছ খুব সফট হয়, তো এইভাবে খুব সাবধানে উল্টে দিতে হবে। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিলাম। এবারে আমি আঁচ একদম কমিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আরও 5 মিনিটের জন্য। এবার আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো মাঝে আমি একটু এরকম নাড়িয়ে দিলাম যাতে নিচটা লেগে না যায়। তো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে এবার একটু দেখে নিচ্ছি আর মাছগুলোকে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তোমরা যদি গ্রেভি পছন্দ করো এখানে একটু উষ্ণ গরম জল মেশাতে পারো, তবে আমি কিন্তু কোনো জল অ্যাড এখানে করছি না। তো মাছটা উল্টে দেওয়ার পরে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে। দেখো মাছটা কিন্তু 15 মিনিটেই খুব সুন্দর রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখানে তেলটা একটু বেশি দিয়েছি। তোমরা যদি তেল কম দাও তাহলে কিন্তু একটু গরম জল অ্যাড করতে পারো গ্রেভির জন্য। তো আমার বেশি গ্রেভির প্রয়োজন নেই, তাই আমি কোনো জল অ্যাড করলাম না। তো মাছটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটু ওপর থেকে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতার গন্ধটা যাতে খুব সুন্দর করে মিশে যায় আরও 5 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবো। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম, কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি এটা নামিয়ে সার্ভ করে দেবো। তোমরা কিন্তু এটা কাজুরি মাছ দিয়েও রান্না করতে পারো এই একইভাবে, খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। তো আমি এখানে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু গরম ভাতে অপূর্ব খেতে লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।